একটা প্রবাসী এক সুন্দরী রমণীকে বিবাহ করেছেন। রমণীকে বিবাহ করার পরে রমণীর মহাব্বতে এমন পড়ে গিয়েছে, রিলেশন করে বিয়ে করেছে, রমণীর সাথে প্রেমে পড়ে গিয়েছে। প্রেমে পড়ে বাবাকে অপমান করে, মাকে অপমান করে শ্বশুর বাড়ি চলে গিয়েছে। শ্বশুর বাড়িরা টাকা দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছে। মার কোনো খোঁজ খবর নেয় না, বাবার কোনো খোঁজ খবর নেয় না। অথচ ওই বাবা মা সন্তানকে লেখাপড়া করাইছে, নিজের জমি বিক্রি করে, নিজের রক্ত বিক্রি করে, নিজের শ্রম দিয়ে সন্তানকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। এই প্রবাসে চলে যায়। প্রবাসে যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা কামাই করে, লক্ষ লক্ষ টাকা কামাই করে শ্বশুর বাড়িতে পাঠায়। হঠাৎ করে একদিন একটা রোগ হয়ে যায় সন্তানের। 12 বছর মার কোনো খবর রাখে নাই, বাবার কোনো খবর রাখে নাই। এটা বাস্তব ঘটনা বলতেছি কুমিল্লার। আমি এক কুমিল্লার মধ্যে বয়ানে গিয়েছিলাম। ওই বয়ানের মধ্যে আমাকে যুবক এসে বলতেছে, ও হুজুর গো, আমার একটা বাস্তব কাহিনী আপনারা শুনাইয়া দেয়। আমি বললাম, যুবক বলো বলো। তখন বলতেছে, ও হুজুর গো, 12 বছর এক যুগ চলে গিয়েছে, আমার মার খবর রাখি নাই, আমার বাবার খবর রাখি নাই, আমার মা বাবার কোনো খবর রাখি নাই। 12 বছর শ্বশুর বাড়িতে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা শালিকে দিয়েছি, শালাকে দিয়েছি, শ্বশুরকে দিয়েছি, শাশুড়িকে দিয়েছি, স্ত্রীকে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স তাদের নামে করে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা ইটালি থেকে পাঠাইছি। ইটালির অনেক টাকা বেতন, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত বেতন পায় তারা। ইটালি থেকে টাকা পাঠাইছে। ও হুজুর গো, একদিন আমার একটা রোগ হয়ে গেল, ডাক্তার বলে দিল এই রোগের কোনো আর চিকিৎসা নাই। আমার টাইম দিয়েছে আমি 3 মাস জীবিত থাকব, এরপরে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এর 12 বছরের মাঝখানে মার সঙ্গে কথা বলে নাই, বাবার সঙ্গে কথা বলে নাই। এদিকে মা যায় নামাজে কান্দে কান্দে বলে, ও আল্লাহ গো, আমার সন্তান 12 বছর কথা বলে না, আমার সন্তান 12 বছর আমার সাথে ফোনে কথা বলে না, আমার সঙ্গে যোগাযোগ করে না। ও আল্লাহ গো, 12 বছর হয়ে গেল সন্তানকে চেহারা দেখি না। ও আল্লাহ, সন্তানকে একটু দেখতে চাই, সন্তানকে একটু দেখতে চাই। মানুষের কাছে যায়, বলে দে, এ নাতিরা রে, এ ছেলেরা রে, দেও না দেও না দেও না আমার সন্তানের কাছে একটু ভিডিও ফোন, আমি একটা কথা বলবো। সন্তানকে ফোন দেয়, আমাকে 3 মাস মেয়াদ দিয়েছে, এই 3 মাসের বেশি আমি জীবিত থাকবো না। ও স্ত্রী গো, আমি দেশে যাইতে চাই। তখন স্ত্রী বলে, দেশে আসবা, আমার জন্য কিছু